আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে আপনি 5 থেকে 6 বছর একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়, কারণ এই ঘাসে ভিটামিন অথবা প্রোটিন রয়েছে। তো এ কারণে দানাদার খাদ্যের যদি আপনি চাহিদা কমে যায়, তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন, কারণ ঘাসে কিন্তু খরচটা অনেক কম আর দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। তো আগে ঘাস চাষ করতে হবে, তারপরে খামার গড়তে হবে। যদিও আপনারা খামার গড়ে থাকেন, যদিও আপনারা অন্য ঘাস যদি চাষ করে থাকেন, তো আমি বলবো ভাই, আপনারা অন্য ঘাসের পাশাপাশি অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আপনারা রোপণ করবেন। পরিপক্ক কাটিং রোপণ করলে আপনিও আপনার গবাদি পশুকে এই ধরনের, এই যে দেখেন পাতাযুক্ত এই ঘাসটি কিন্তু আপনারাও আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন। দেখেন এই জমিটাতে আপনার জমি আছে প্রায় 50%। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দেখেন, এই যে ঘর থেকে শুরু করে আপনার এই দেখেন, এদিক থেকে কিন্তু আগে কাটা হয়েছে, এগুলো একটু বড় হয়েছে। তো এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে এই পাশ থেকে কিন্তু কাটতে কাটতে ওই কোণা পর্যন্ত গেছি। তো দেখেন ওদিকেরটা কিন্তু এখনও ছোট, ওই কোণাটা কিন্তু 2-1 দিন হয়েছে কাটা হয়েছে। আর ওই যে দেখেন ওগুলা কিন্তু এখনও একটু ছোট, এগুলো কিন্তু একটু বড়। আবার দেখা যায় এই পাশে এই ঘ্যাপটা কিন্তু আবার একটু পরে কাটা হয়েছে, একটু আগ পিছে কাটা হয়েছে। যেগুলো আগে কাটা হয়েছে সেগুলো বড় হয়েছে, যেগুলো পরে কাটা হয়েছে এগুলো কিন্তু এখনও ছোট রয়েছে। তো এই ঘাসটা কিন্তু এই কেবল কিন্তু বর্ষা চলে গেছে, তো বর্ষার ভিতরে কিন্তু এই ঘাসটা নষ্ট হয় না। দেখেন এখানে কিন্তু জোয়ারে পানি উঠছে, আবার চলে গেছে। তারপরেও দেখেন আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন, গর্ত দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা বেড তৈরি করেছি। এই যে দেখেন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে। এই দেখেন বেড তৈরি করেছি, বেড তৈরি করে তারপরে এখানে রোপণ করেছি, কারণ এই জমিটা একটু নিচু জমি। তো আপনারা যদি এই ঘাসের যদি কাটিং যদি আপনারা রোপণ করতে চান, যদি নিচু জমি থাকে তাহলে একটু উঁচু করে নেবেন, তারপরে রোপণ করবেন। অথবা এই ঘাসটি যে সকল জমিতে আপনি রোপণ করতে পারবেন, দেখা যাচ্ছে আপনার জমিতে পানি, জোয়ারের পানি ওঠে আবার চলে যায়, তাহলে ওই জমিতেও আপনি রোপণ করতে পারেন। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।